বুধবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের অনুষ্ঠানে প্রথম নাটক নিশূন্য অঞ্চল, নাটক শহীদুল হক শ্যানন, নির্দেশনা ধ্রুপদ ঘোষ। এই নাটকটি দিল্লি আয়োজিত নাট্য প্রতিযোগিতায় 3টি বিভাগে পুরস্কার প্রাপ্ত। নিশূন্য অঞ্চল নাটকটিতে দীপ ভৌমিক একক পারফরমেন্স। প্রথমেই বলি, শ্রী সুমন সাহা মহাশয় আমাদের অডিটোরিয়ামের বাইরে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন শ্রী সুমন সাহা মহাশয়। নাটক শহীদুল হক শ্যানন, নির্দেশনা ধ্রুপদ ঘোষ, অভিনয় দীপ ভৌমিক। নাটক নিশূন্য অঞ্চল। দেব শিল্পী এপিথেমিউস মানুষ হিসেবে আমাকে তৈরি করলেন। ততদিনে এপিথেমিউস এই পৃথিবীকে আবাদ করবে বলে আরো অনেক কিছু তৈরি করে ফেলেছে। বাঘ, ভাল্লুক, সিংহ। আর এপিথেমিউসের দাদা দয়ালু দেবতা, তার নাম ছিল প্রমেথিউস। তার কাজ তাল মাটি জড়ো করে মানুষ তৈরি করা। প্রমেথিউস আর এপিথেমিউস দুই দেবতা। প্রমেথিউসের কাজ শুধু তাল মাটি জড়ো করে মানুষ তৈরি করা। এখনো পর্যন্ত তারা যা তৈরি করেছিলেন তারা সবাই ছিল পুরুষ। কেন সবাই পুরুষ, একটিও নারী নেই কেন? এসব প্রশ্ন আমাকে করবে না। দেবতারা শিল্পী তারা তৈরি করেছেন, তাই তারাই জানে। এই দেবী ছাড়া আমি আর অন্য কোনো রমণীকে আগে দেখি। ওদিকে এপিথেমিউস আর প্রমেথিউস এই পৃথিবী জুড়ে সৃষ্টি কাজ করে চলেছে। পৃথিবী জুড়ে সৃষ্টি কাজ করে চলেছে। দুই দেবতা পৃথিবী জুড়ে একদিন কাজের সন্ধানে বেরিয়েছিলাম। আর সবাই যেমন বেরোয়, সকলের মতোই বেরিয়ে যায়। প্রমেথিউসকে দেবরাজ জিউস একটি পাহাড়ের চূড়ায় বন্দী করে রাখে। মানুষের অগ্রযাত্রায় প্রথম শাস্তি পায়
সাধারণ মানুষদের জন্য তার ফল ভোগ করতে হলো এক দেবতা। দেবতা জিউস বললেন, সারাদিন নদী কায় এক ঈগল পাখি ঠুকরে খাবে প্রমিথিউসের দেহ। রাত হলে পাখিটা নেবে বিশ্রাম প্রমিথিউসের ক্ষত শুকোবে। পরের দিন ভোর হওয়ার সাথে সাথে আবার শুরু হবে শাস্তি। এভাবে আমৃত্যু। দেবতা যে অমর। দেখলেন নিষিদ্ধ অঞ্চল দিব্যভূমিকের একক অভিনয় কেমন লাগলো আপনাদের একটু হাততালি দিয়ে জানালে বুঝতে পারবেন। এখন আমরা একটু সময় একটু অন্য জায়গায় যাই। আজকে আমাদের এখানে মুখ্য অতিথি এসেছেন শ্রী সুমন সাহা, যিনি সর্বভারতীয় মেটা অ্যাওয়ার্ড প্রাপ্ত শ্রেষ্ঠ অভিনেতা। তাকে আমরা মঞ্চে ডেকে নেব। তিনি মঞ্চে আসুন। তাকে সম্মাননা দেবেন অসীমা রায় মহাশয়। অসীমা রায় মহাশয়, আপনি চলে আসবেন। রঙ্গসেনার চেয়ারপারসন অসীমা রায় মহাশয়া শ্রী সুমন সাহাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। ধন্যবাদ শ্রী সুমন সাহা মহাশয়। আপনাকে দুই এক কথা বলার জন্য একটু বলি। আসলে আমরা তো নাটক করি, সেই কারণে অন্য সময় মায়ের কাছে কিছু বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। যেটুকু যা বলার সেটুকু নিজেদের সৃজনের মধ্যে দিয়ে, নিজেদের অভিনয় এবং নিজেদের কৃষ্টির মধ্যে দিয়ে বলতেই ভালোবাসি। একটা জিনিসই বলার, আপনারা এখানে যে কজন আছেন ভালো করে দেখতে পাচ্ছি, সেটা হলো যে নাটক বা জীবন্ত অভিনয় শিল্প বা যে কোনো জীবন্ত শিল্প যেখানে শিল্পীকে নিজে উপস্থিত থাকতে হয়, সেই রকম শিল্পের ক্ষেত্রে আমি বলতে পারবো। বাকি ক্ষেত্রগুলো আমি চর্চা করিনি, মানে পেন্টিং, স্কাল্পচার এগুলো আমি চর্চা করিনি, জানি না। এই শিল্পের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ওই সামনে বসে থাকা। সব থেকে উন্নত হতে হয় তাদের। তাই আপনাদের কাছে আমাদের অপেক্ষা সবসময়ই বেশি। আপনাদের দাবি, আপনাদের স্বাদ কোরকগুলো যত উন্নত এবং যত ধারালো, যত তীব্র হবে, আমরা তত নিজেদেরকে আরো সূক্ষ্ম করে তুলতে বাধ্য হব। তাই আপনারা আরো বেশি বেশি করে সঙ্গে থাকুন, প্রশ্ন করুন, নিজেদেরকে আরো বেশি ঋদ্ধ এবং আরো বেশি সমৃদ্ধ করে নিয়ে আসুন। আমরা আপনাদের কাছ থেকে প্রচন্ড আশকারা এবং প্রচন্ড দ্বন্দ্ব পেতে চাই। আমরা
আপনারা যত আমাদের প্রশ্ন করবেন, যত আঙুল তুলবেন যে আপনি মঞ্চে দাঁড়িয়েছেন, আপনি এটা করলেন কেন করলেন, আপনার এই কাজটা কেন এরকম, আপনারা কোনো কিছু মেনে নেবেন না। আমরা এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি বলেই আপনারা মেনে নিতে বাধ্য, এরকম একেবারেই নয়। আপনারা যত বেশি আমাদেরকে আঘাত করবেন, মানে বুদ্ধির আঘাত, বোধের আঘাত, মননের আঘাত, তত আমরা আরো বেশি উন্নত নাট্যশিল্প বা অভিনয় করে তুলতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা বারংবার করে আমাদেরকে আঘাত করুন, ভালোবাসায়, প্রেমে, মমত্বে, স্নেহে, এবং সেই আঘাতের প্রতি ফলন যেন আমরা আমাদের কাজে করতে পারি। এটুকু বলার এই চর্চা আমি সকলে মিলে যদি করি থাকতে পারি। ধন্যবাদ সুমন বাবু, খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে একটু একটা ঘোষণা আছে, শ্রী চমক মজুমদার নাকি এসছেন? আসেননি না? এসেছেন? তাহলে একটু ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। বিশেষ অতিথি শ্রী চমক মজুমদার, উনি একজন বিশিষ্ট সাহিত্যিক। ওনাকে আজকে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের রঙ্গসেনার বিশিষ্ট দিদি রেবা বিশ্বাস মহাশয়া। রেবা বিশ্বাস মহাশয়, আপনি আসুন। অনেকক্ষণ ধরেই আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আপনাকে অনেকবার ফোন করা হয়েছে, বুঝতে পারছি না যে আপনি এসে পৌঁছেছেন কিনা। শ্রী চমক মজুমদারকে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের রঙ্গসেনার শ্রদ্ধা শ্রীমতী রেমা বিশ্বাস। শ্রী মজুমদারকে কিছু দু একটা কথা বলার জন্য আমরা একটু অনুরোধ করব। আপনি। ধন্যবাদ। এই মঞ্চের মানুষ আমরা নই, আমি নই, আমাদের ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা। পেন খাতা নিয়ে আমাদের আছে। আমরা এই হলে শুধুমাত্র আমাদের জায়গায় দর্শক আসন, নৈহাটি রঙ্গসেনা আমার মতো দর্শককে এই মঞ্চতে তুলে যে সম্বর্ধনা দিলেন তাতে আমি কৃতজ্ঞ। আজকে সমগ্র দর্শকের তরফ থেকে আমি সম্বর্ধনাটা দিই। অসংখ্য ধন্যবাদ নৈহাটি রঙ্গসেনা। আরো আমাদেরকে আরো সুন্দর সুন্দর নাটক দেখাতে থাকুক, আমরা দেখতে থাকি। আর সাহিত্যের সঙ্গে নাট্যচর্চার তো সংযোগ দীর্ঘদিনে, সেই সংযোগ আরো সুদৃঢ় হোক, এটাই কাম্য। ধন্যবাদ। ধন্যবাদ চমকবাবু। এখন মঞ্চস্থ হবে রবি ঠাকুরের সেই রক্তকরবী, যে নাটকটি একটি বহুভাষী বিনির্মাণে দুঃসাহসিক প্রযোজনা। আমাদের আপনারা দেখুন রক্তকরবী। সম্পাদনা বসন্ত সেনা, নাটক রক্তকরবী, নির্দেশনা দীপ। আসুন শুরু করি নাটক রক্তকরবী। আরো একবার শৈল্পিক অভিনন্দন জানাই। শুরু করছি আজকের সন্ধ্যার দ্বিতীয় নাটক
রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী অনুপ্রাণিত নাটক দ্য ব্লাডি রেড ওরিয়েন্টাল। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পাদনা বসন্ত সেনা, নির্দেশনা দীপ ভৌমিক। নাটক দ্য ব্লাডি রেড ওরিয়েন্টাল। The play Dr. Karabi was written by Rabindranath Tagore in 1923 in Shillong. The play went through more than 10 drafts. Rabindranath several times before its publication. Yes. For the summer vacation, he started journey to the Shillong on 26th April in 1923. There he wrote the first edition of Dr. Karabi in his Jeetpur Park. In a letter to Akha Chakraborty on May 11, 1923, he wrote, বিশ্বভারতীর ত্রৈমাসিকের জন্য একটা প্যারাগ্রাফ হচ্ছে লেখা শেষ করেছি। This নাটক হচ্ছে লেখা is the first edition of Dr. Karabi. In this untitled manuscript, the heroine name was not Nandini, was Anjana or Anjana. During this time, he also wrote the poem Shillong in Chithi. In a letter to Akha Chakraborty's cousin sister Nolini Devi, he wrote, জানলা দিয়ে বৃষ্টিতে গা এতে যদি বিযুক্ত ভুলেছিলাম লিখতে নাটক আছি আমি। On his return in June 1923, he recites the play in front of the hundreds of Shantiniketan. Then the play's name was Jacob. Jacob. এই নাটকের নাট্য ব্যাপার যে নগরকে কেন্দ্র করে তাহার নাম জগৎ। এখানকার শ্রমিকরা মাটির তলা থেকে সোনা তুলিবার কাজে নিয়েছে। এখানকার রাজা একটি অত্যন্ত জটিল প্রাণীর আবরণে বসবাস করে। প্রাসাদের সেই রাজা হল এই নাটকে একটি মাত্র চরিত্র। আমাকে দেখিয়ে দে, আমি নিজেকে জানি। কিন্তু এখানকার জানুয়ারি যখন তোকে শাস্তি দেয়, সেই দেখে যে আমার বুক ফেটে যায়। তোদের এত দুঃখ, তোকে কেমন করে সহ্য বন্ধ বিশ্বনাথ? এখন তোকে আমি কি বিরতি বলবো? তাই একটু সাবধানে চলিস। হ্যাঁ, একটু সাবধানে চলিস ভাই।
তাহলে সে 80 বছরের বৃদ্ধা কি দোষ করেছিল? সে তো বোরখা পরে বাড়ি থেকে বেরিয়েছিল। স্বাধীন ভারতবর্ষে প্রতি মিনিটে গড়ে প্রায় 8টি করে ধর্ষণ হয়। তার কোনো রিপোর্ট হয় না, কোনো রিপোর্ট হয় না। এই কোর্টে উকিল পাওয়া যায়, তার হয়ে বড় বড় উকিলেরা কেস লড়ে। আদালত ছাড়া পেলে, জামিন পেলে তাদের জন্য ফুল, মালা, হাততালি আর দর্শিতার মুখটাকে ঝাপসা করে দেয় টিভি স্ক্রিনে একটা চির লাঞ্ছনার জীবন উপহার দেয় সমাজ। 2006 সবাই মিলেমিশে যায় আমাদের মাঝে, আপনার পাশের সিটের ট্রেন, বাসে কিংবা এই অডিটোরিয়াম আপনার পাশে এসে বসে। 2006 সালে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রায় 70% ধর্ষণের ঘটনার কোনো রিপোর্ট হয় না। তবু ধর্ষকরা বেঁচে যায়। কেন? কেন বেঁচে যায়? আপনাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের জন্য। রাজা, রাজা, দরজা খোলো, দরজা খোলো রাজা, রাজা দরজা খোলো, দরজা খোলো। ও আবার এসেছো অসময়ে। আমাদের কথা শুনতেই হবে রাজা, শুনতেই হবে তোমার। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কান পর্যন্ত পৌঁছয় না রাজা। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও যাও যাও, এক্ষুনি যাও। অমন করে আর তাড়াতে পারবে না রাজা। দরজা না খুলে আর নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছে এক্ষুনি তাকে এনে দেবে। পুজোয় যাওয়ার সময় দরজার দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময় অভাব নেই, পুজোর জন্য অপেক্ষা করতে পারেন যুগ যুগান্তর। কিন্তু মানুষের দুঃখ, মানুষের নাগাল যে পেতে চায়, তার জীবনে সময় অল্প রাজা। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুঁড়িয়ে যাবে। রথের চাকায় ঘুরিয়ে কে পড়ে আছে? এ তো আমাদের রঞ্জন। রঞ্জন কি হলো? রঞ্জন? না, কখনোই রঞ্জন নয়। এই তো আমারই রঞ্জন। ও কেন বললো না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? যাবো রঞ্জন, যাবো। আমি এসেছি তোমার সাথে। রাজা, রাজা ও জাগে না কেন রাজা? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক্তার সর্দারকে ডেকে আন, বেঁধে দিয়ে তাকে। রাজা, তুমি তো জানো না। হ্যাঁ, রঞ্জন, রঞ্জনকে জাগিয়ে দাও রাজা। তুমি তো জানো রাজা, ও জাগছে না কেন? ও জাগছে না কেন? আমি জমের কাছে জানতে শিখেছি, জাগাতে পারি, জাগরণ গুছিয়ে দিতে পারি। তাহলে আমাকেও সেই ঘুমে ঘুম পাড়িয়ে দাও রাজা। আমি যে আর সইতে পারছি না। তোমরা তো আমার সঙ্গে যাবে। যাবো রাজা, যাবো, যাবো। প্রলয়ের পথে আমার দীপ প্রলয় পথে আমরা কথা বলি, আমরা কথা বলি আর প্রতিবাদ করি। প্রতিবাদ করতে করতে কথা বলি, কথা বলতে বলতে প্রতিবাদ করি। আর যা ঘটবার তা ঘটতেই থাকে। আর আমাদের প্রতিবাদ গুলো কাকে ঘিরে খেলা করে, নাচে, রং ছড়ে। আর যা ঘটবার তা ঘটতেই থাকে। আর আমাদের প্রতিবাদ গুলো তাকে ঘিরে খেলা করে। আমরা গুমড়োই, গান গাই, আমরা কথা বলি। বিক্রিয় এগোই, যা ঘটবার তা ঘটতেই থাকে। আমরা কথা বলি। কথা বলি আর প্রতিবাদ করি।
প্রতিবাদ করতে করতে কথা বলি, প্রতিবাদ করতে করতে ঘুমোই, ঘুমোতে ঘুমোতে কথা বলি, কথা বলি আর প্রতিবাদ করি। আচ্ছা ঘটবারটা ঘটতেই থাকে। আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করতে করতে কথা বলি, আর ঘটবারটা ঘটতেই থাকে। আচ্ছা ঘটবারটা ঘটতেই থাকে, ঘটবারটা ঘটতেই থাকে, ঘটবারটা ঘটতেই থাকে, ঘটবারটা ঘটতেই থাকে, আপনারা দেখলেন the bloody red oleander. আপনাদের কেমন লাগলো আপনারা যদি একটু বলেন ভালো লাগবে। তার আগে আমাদের যারা অভিনয় করলেন তাদের একটু পরিচয় করিয়ে নিই। তীর্থ দত্ত, এখন এই নির্দেশক দীপ ভৌমিককে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী সুমন শাখা। নিয়ে আসুন। সবাই একটা করতালি দিয়ে ধন্যবাদ। ধন্যবাদ সুমনদাকে। আমাদের কেমন লাগলো সুমনদা একটু বলুন। আমরা আমাদের নাটকের মধ্যে দিয়ে যা বলার বলেছি, কিন্তু দাদার কাছ থেকে দাদাকে যখন পেয়েছি কিছু শুনবো। এরকম ভাবে নাটক দেখে সঙ্গে সঙ্গে বলা তো উচিত নয়, বাট এই যে ওরা একটা রক্তকরবী মতো টেক্সটকে নিয়ে হঠাৎ করে এরকম একটা না কিছু করতে চেয়েছি। আমি গত 4-5 বছর আগে রবীন্দ্রনাথের আরেকটি নাটক দেখেছিলাম, সেইটা আমার খুব মনে পড়ে যাচ্ছে। সেটা অত্যন্ত পরিচিত একটা নাটক, ডাকঘর, যেটা 3 জন অভিনেতা এবং 3 জনই মধ্যপ্রদেশের হিন্দি ভাষী অভিনেতা, 3 জনে পুরো ডাকঘরটা করেছিল। দ্যাট ওয়াজ আ ফ্যাবুলাস প্রোডাকশন। মানে তার সাথে এখনো আমার দেখা হলে বলি ওই নাটকটা কলকাতায় একবার যদি এনে দেখাতে পারতাম বাঙালিদের। তো এরকম ধীরে ধীরে দেখার প্রচেষ্টা ওরা এরকম একটা চেষ্টা করেছে, এটাই একটা ব্যাপার। আমরা এইবার যদি আমরা ওদের সাথে আলোচনা করি এটা নিয়ে কখনো, মানে একটা ইন্টিমেট জায়গায় বসে, তখন সেটা দেখা যাবে যে কি কি হতে পারে, কি কি না হতে পারে। বাট এক্ষুনি প্রোডাকশন দেখে দুম করে বিচার করাটা ঠিক নয়। এই যে প্রচেষ্টা এগিয়ে আসা, এটাই একটা বড় জিনিস। তাই অনেক অভিনন্দন রঙ্গ সেনার প্রত্যেক সবকে এবং পারফর্মারদেরকে। You all are very energetic. ধন্যবাদ সুমনদাকে। আর আমি আমাদের কর্ণধারের হাতে আমাদের তো আজকে প্রথম দিন আমাদের এই উৎসবের, এবং পরে আরো একটি দিন আগামীকাল নতুন একটি নাটক রয়েছে মেন্স দিদি। তো সকলের কাছে এটাই অনুরোধ যে আপনারা আজকে যেমন এসেছেন, পরের দিনও আপনারা সকলে মিলে আসুন এবং আমাদের নতুন নাটক শরৎচন্দ্র